যাবে যেটা নামাজের বাইরে, নামাজের ভিতরে আর হাত তোলা যাবে না। কেন? এই হাত তোলাটা এটা হচ্ছে খুশুর খেলা। খুশু কাকে বলে? কোরআনে কারিমে যে আয়াত নাযিল হলো কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফলকাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে একাগ্র চিত্তে নামাজ পড়ে। এই একাগ্রতার মানে কি? তাহলে এর তফসির খুঁজে আনতে হবে যে খাশিউনের অর্থ কী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ বলছেন আল খাশিউন আই আল মুতাওয়াজিউন আল মুখবিতুন লা ইয়ালতাফিতুনা ইয়ামিনা ওয়ালা শিমালা ওয়ালা ইয়ারফাউনা আইদাহুম ফিস সালাত। কটা কথা বলেছেন? যে আল মুতাওয়াজিউন একাগ্রতা মানে নম্রতার সাথে থাকবে, আল মুখবিতুন খামোশ থাকবে, আল মুতাওয়াজি লা ইয়ালতাফিতুনা ইয়ামিনা ওয়ালা শিমালা ডানে বামে দেখবে না, ওয়ালা ইয়ারফাউনা আইদাহুম ফিস সালাত নামাজের মধ্যে হাত তুলবে না। একে বলা খুশু। সেই জন্যে ইমাম আবু হানিফা বলছেন যে যখন আল্লাহু আকবার নামাজের আগে বলা হবে তাকবীরাত তাহরিমা, তখন এখন নামাজে ঢুকিয়ে নেই, আল্লাহু আকবারের রায় আসবে তখন নামাজে ঢুকে গেলাম, ওই ঢুকে গেল হাত তুলে গেলাম, তারপরে আর হাত তোলা হবে না। ঠিক আছে? মুসলিম শরীফের একটা হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজ পড়ার পরেতে শেষে তো বললেন যে পিছনে সাহাবাকেও হাত তুলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজের পরে বলছেন যে কী ব্যাপার, তোমরা মানে খেপা উটের লেজের মতো হাত তুলছো কেন? মুসলিম শরীফের একেবারে। তাহলে এবারে হাত, এবারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন বড় বড় সাহাবা, এনাদের জামানায় এনারা হাত তুলতেন না তুলতেন না, এনাদের রেওয়ায়াত থেকে পাওয়া যায় এনারা হাত তুলতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি হাত তুলেছেন, উনি কেন ওমর তুললেন? তাহলে এই হাত তোলা তো ছিল। সাহাবাদের একটা জীবনী আছে, সাহাবারা কোনো সময় কোনো হাদিসকে ইয়াদ করানোর জন্য আবার সেই আমলটা করে দেখাতেন। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ওই আমলটা করে দেখিয়েছিলেন। ওইটা কিন্তু রেওয়ায়াতের দিক থেকে মানে তার বর্ণনাকারীর দিক থেকে মজবুত রেওয়ায়াত। সেই মজবুতের জন্যে কেউ কেউ বলে ওইটা বেশি ভালো, ওইটা আমরা নেবো। কেউ বলে যে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আর খাশিউন, এই খুশুর খেলাফ না। এই জন্য এই যা একটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুশু হিসাবে হাত না তোলাটাকে উত্তম মনে করে, আর ইনি বলছেন যে হাত তোলাটাকে উত্তম। ঠিকই আছে। বই কোথায় পাবো? আছে, আমাদের কাছে আছে। বইয়ের নাম আমি আপনার কথা বলছি কি, যে এই যে ইমামরা কাজ করে, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা কেন মানি? উনি এমন কাজ করে দিয়েছেন যে সকল হাদিসের উপরে বেশিরভাগ আমল থাকে। আমি আপনাকে বলছি, দেখেন একটা সহজ উদাহরণ দেন। কিন্তু একজন যদি আঙুলে শুনুন চোখ চলে যায় দিকে, হ্যাঁ ওটা চলে যায় না, ওটা আমার তো জেহেনটা মুত্তাসিল হবে, জেহেনটা খুব ভালো হবে, এটা মানা করা হলো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা বলতেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুনের মধ্যে হাতটা তুলবে, আবার আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত তুলবে, ইল্লাল্লাহ নামিয়ে দেবে। বলছে এই হাদিসের মধ্যেও তো আছে যে এরকম হালকা মানে এর দিকে ওটা শয়তানের মাথায় লাগিয়ে পেটানোর সময়। এইটা বলছে যে ওইটা না, এটা কি হচ্ছে? এইটা হচ্ছে তাওহীদের শাহাদাত, তাওহীদের গাওয়াহি কতক্ষণের জন্য এইটা বোঝায়। দেখো আমি যখন বলছি যে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা, এই লা বলছি মানে নেই কোনো, ইলাহা মানে মাবুদ, এতক্ষণ পর্যন্ত আমি সকলকে নাফি করছি, সকলকে অস্বীকার করে দিচ্ছি। যখন সকলকে অস্বীকার করে দিচ্ছি তখন তো সেই সকলের মধ্যে তো আল্লাহ ঢুকে যাচ্ছে। তো আমাদের ইমাম আবু হানিফা বলছে যে ওই সময়টুকুনের জন্যে আমরা এটাকে সাক্ষী করে রাখছি, আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত সাক্ষী রাখছি, যে যখন জবানে নফি করছি সেই সময়ও আমি একজনকে রেখে দিচ্ছি, সেটা সাক্ষী। আর যেই ইল্লাল্লাহ বলছি তো জবানে আল্লাহকে সাবেত করে দেবো, এটা কোনো নামিয়ে দেবো সঙ্গে, কেন? আমি আল্লাহকে স্বীকার করে নিচ্ছি, এটা আমার দরকার নেই। কথাটা বুঝতে পারছেন কি? এই জন্য হার আশহাদু আল্লাহ ইলাহা, যখন আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, নামাজের আগে পর্যন্ত সালামের আগে পর্যন্ত এবার নিচে নেমে থাকবে, কিন্তু এরকম থাকবে আমলটা, নিচে নেমে যাবে, এরকমই থাকবে আমলটা। হ্যাঁ এরকম থাকবে, এটা থাকবে, এই হালকা বানানো থাকবে, এরকম থাকবে। এটা নাড়ানো আর হবে না। এই নাড়ানোটা কোন সময় দেখেন, এর কারণটা আলাদা। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে যখন তুলবে আশহাদু আল্লাহ ইলাহা, এই পর্যন্ত কথা বলার সময়টুকু সময়ে আল্লাহকেও নফি করে দেওয়া হচ্ছে, সেই সময়ে আমার একটা জবান একটা অঙ্গ, এই অঙ্গ নফি করছে তো একটা অঙ্গ সেটাকে ইসবাত করবে, একটা অস্বীকার করছে তো আরেকটাকে স্বীকার করিয়ে রাখা হবে। যে ইল্লাল্লাহ বলে জবান স্বীকার করে নিচ্ছে তখন এটা দ্বিতীয় যা থাকবে না, একে নামিয়ে দেওয়া হবে। কারণ দুজন আল্লাহকে আমরা মানি, আমি একজনকে মানি। ফের ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই এইভাবেই নিচু হয়ে থাকে, কারণ ওটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেওয়া হচ্ছে। বোঝা গেছে বলে জিনিসটা? তো এই জন্যে এইগুলো অনেক ব্যাখ্যা। আরেকটা আমি আপনাকে উদাহরণ দিই, আমি ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বোঝানোর টেকনিকটা দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফজরের নামাজটা তাড়াতাড়ি পড়বে না সকাল করে পড়বে,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে এটার কারণ সকাল সকাল পড়া আর দেরি করে পড়ার উদ্দেশ্য না, এটা হচ্ছে উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজি যেখানে যখন বেশি হবে সেইটাই করতে হবে। বুঝে আসলো? নামাজি যারা বেশি হবে বলছে কেন এরকম বললেন তাহলে আপনি? বলছেন দেখো তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসগুলো দেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে আর বাইতুল্লাহ শরীফে সব সময় অন্ধকার থাকতে থাকতে নামাজ হয়েছে, আউয়াল ওয়াক্তে নামাজ হয়েছে। আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ দুটো ছাড়া বাকি আশেপাশে যে মসজিদগুলো ছিল সেখানে কিন্তু ওই সঙ্গে সঙ্গে নামাজ হতো না, দেরি করে নামাজ হতো। হুজুরের জামানাতে বলে তুমি কী করে বললে কথাটা, তুমি হুজুরের জামানা ছিলে? আমি বলি হ্যাঁ বলতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একজন সাহাবী নামাজ পড়েছে, আর সেই সময় আসরের নামাজ হয়েছিল, কেবলা পাল্টানো হয়েছিল। কত 17-16 মাস কেবলার দিকে মুখ করে মানে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ হয়েছে। আর তারপরে ওই হঠাৎ একদিন আল্লাহ রাসূলের কেবলা ঘুরে যায়, সেই জন্য মসজিদের কেবলাতেই আপনারা জানেন বড় মুসলমানদের দুটো কেবলাওয়ালা মসজিদ আছে একটা, ওইখানেই হয়েছিল প্রথম। তারপরে দিন ফজরের নামাজ পড়াচ্ছেন কোথায়? মদিনা শরীফেতে। তো ফজরের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে মুখ করে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াচ্ছেন। নামাজ পুরো করে শেষ করে একজন সাহাবী নামাজ শেষ হয়ে গেছে, ওখান থেকে নিয়ে মসজিদে কুয়া পর্যন্ত হেঁটে হেঁটে এসছে। তাহলে মসজিদে কুয়া পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে? আপনারা তো হেঁটে গেছেন, কম করে আধ ঘন্টা লাগবে। তো আধ ঘন্টা পরে তখন দেখছেন যে মসজিদে কুয়ায় নামাজ হচ্ছে। ওখানে গিয়ে খবর দিচ্ছে আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেবলা পাল্টে দিয়েছে, তোমরা পাল্টে নাও, ওটা নামাজ হতে পারবে না। তাহলে বোঝা গেল যে যেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নামাজ হতো তার অনেক পরে অন্যান্য মসজিদগুলোতে নামাজ হতো। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেন, এটা উত্তম বলতেন। এবারে কারণ এবারে বুঝুন, কারণটা এবারে বুঝুন। কারণটা কেন? কারণ হচ্ছে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদটা, ওই মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার জন্য সাহাবারা তাহাজ্জুদের সময় চলে আসতেন। বুঝলেন? তাহলে যে সমস্ত সাহাবা তাহাজ্জুদের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকার জন্য আসতেন। হুজুর আমি একটা কথা বলি, আপনাকে কবে ফ্রি পাবো? আমাকে কোনো সময় ফ্রি পাবেন না, মানে এরকম ডেকে নেবেন। আপনার কথাগুলো আমি পাবলিশ করতে চাইছি না, আমি কিছু লোকে শিখুক, আপনার গোটা ওয়েস্ট বেঙ্গল শিখুক, গোটা বাংলাদেশ শিখুক। আমি আপনাকে কিছুটা আপনার ভাইরাল করতে চাইছি না, আমি চাইছি যে মানুষ সঠিকটা শিখুক, একটা একটা করে ব্যাখ্যা করুক। আমি এটা পুরোটা করে দিই না। এবারে মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা ওই রাত্রেবেলায় চলে আসতেন। এবারে ওনাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আর বলা হয় যে সেই লাস্টের দিকে নামাজ হবে, তাহলে ওনাদের মধ্যে অনেকেই ঘুমিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু ওই অন্ধকারের সময় নামাজ পড়িয়ে ছেড়ে দেবে। আর বাকি সাহাবারা যারা তাহাজ্জুদে আসতেন না, তারা তো ঘরে ঘুমোচ্ছেন, তাদের উঠতে উঠতে কিন্তু দেরি হবে। তাদের জন্য যত দেরি করে পড়বে ভালো হবে, বেশি লোক আসবে, বেশি লোক আসবে, সেই জন্য বেশি। আচ্ছা ইমাম আবু হানিফা আমাদের মনটাও চায় হ্যাঁ এই এত ভোর ভোর নামাজ পড়ে যেন বিরক্ত লাগে, অন্ধকারে যেতেও ভয় লাগে। এই যে একটু আলো আলো হয়, এবার হানাফি আহলে হাদিসরা বলছে যে রমজান মাসে আগে নামাজ পড়ছো আর অন্য সময় এখানে পরে পড়ছো, এটা নিয়ে গন্ডগোল লেগে যাচ্ছে। এটা তো এটাই উত্তর তো, ঘুমিয়ে যাবে রমজান মাসেতে আমরাও হানাফিরাও রাত্রেবেলায় পড়ে দিই, কেন জানি যে এদেরকে যদি শুতে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এরা নামাজই পড়বে না। সুতরাং এই সময়তে বেশি মুসল্লি তাড়াতাড়ি পড়া আলো আপনি তিনটে সেহরি খাচ্ছেন। এই জন্য এই আবু হানিফা রাহমাতুল্লাহের বুদ্ধি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে বেশি লোক হওয়া। সুতরাং যখন বেশি লোক হবে তখন আমরা সেই সময় নামাজ পড়ব। আপনি যখন এই দিনের আলো হালকা, আমরা যেরকম এখন আমাদের যে মসজিদে নামাজ হচ্ছে, আমাদের দিলটা কিন্তু সুকুন পায়, আরামসে ঘরে উঠলাম, ওযু করলাম, একটু রাস্তাঘাট দেখতে পাচ্ছি, মানে মনটাও চায়। অন্ধকারে ভয় লাগে অ্যাকচুয়ালি, ভয়ও লাগে, মনও থাকে চোখের মধ্যে একটু ইয়ে হলে। আরেকটা আপনাকে উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সভাকে বলা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে একটু শুয়ে পড়তেন। তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজে দু রাকাত সুন্নত নামাজ পড়ে শুতেন, আর যখন নামাজের টাইম হয়ে যেত তখন এসে বেলাল যেন ডেকে নিয়ে গিয়ে নামাজ পড়াতেন। এবং সেই সময় এই শব্দটা বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন যে এটা আজানের মধ্যে, ফজরের আজানের মধ্যে লাগিয়ে নেবে। বুঝতে পারছো কথা? তাহলে শুতেন কতক্ষণ শুতেন? কিছুক্ষণ শুতে হবে, তাহলে দেরি করে নামাজ পড়াটা উত্তম হবে না? হবে। নাম্বার দেন। আচ্ছা এটা হলো আমার আরেকটা কথা। আরেকটা কথা, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে আমলটা করালেন তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিস দু রকম আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গালাস, অন্ধকারে নামাজ পড়েছেন। আর একটা হাদিসের মধ্যে আছে আসফিরু বিল ফজর, ফজরটাকে উজালা করে পড়ো, ফাইন্নাহু আযামু লিল আজর, কারণ এটা হচ্ছে মানে সওয়াবের দিক থেকে বেশি,
মাশাআল্লাহ, এইটুকুই লাগবে। হ্যাঁ। আপনি কি এইটুকুই বলবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে দুটোই আছে। তাহলে এইটার জন্য আমি বললাম যে যখন মানে বেশি জমাতে বা মানুষ হওয়ার সম্ভাবনা থাকবে রাত্রিতে, তখন রাত্রেই করে দেওয়া হবে, রাত থেকে থাকতে করে দেওয়া হবে, অন্ধকার থাকতে থাকতে। আর যখন দেখা যাবে যে এরকম পজিশন নেই, দেরি করে পড়ালে বেশি লোক হবে, তখন বেশি করে পড়ানো হবে। তাই তো বলি, আবু হানিফা তো অনেক জ্ঞানী মানুষ বহু ছিলেন, জ্ঞানী। অনেক। আচ্ছা, আমি আর একটা কথা বলি। হাদিসের মধ্যে একটা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন হাত